হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সন্দীপ একা লাইফস্টাইল। সন্দীপ একা লাইফস্টাইলে আরও একটা নতুন ভিডিও সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আজকে পিঠা রেসিপি নিয়ে চলে এসেছি। তো আমি প্রথম পিঠা বানিয়েছি, তো সেটাই তোমাদের সাথে আর কি শেয়ার করলাম। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো সকাল ঘুম থেকে উঠে দেখি সিঁড়ির ওপর এক কলস রস। তো দেখে আমার সত্যি অনেকটাই রাগ হচ্ছিল, কারণ মা বাড়িতে নেই, মানে আমার শাশুড়ি কাজে গিয়েছে রান্নার কাজে। তো একা একা করতেও পারবো না, এই জন্য ভীষণ রাগ হচ্ছিল। আবার একদিকে আমার ঠাকুমা এসেছিলো, তো ভাবছিলাম ঠাকুমা আর আমি পিঠা বানাবো। আর এদিকে এই যে ঘর বাড়ি সব ঝাড় দিয়ে নিচ্ছি, সকালে বাসি ঘর। আর রস জ্বালানোর জন্য আর কি বড় কড়াইটা বের করে নিলাম। তো কড়াইটা এখন ধুয়ে রসটা ছেঁকে আর কি গরম করতে হবে। তো অনেকটাই টাইম লেগেছে কিন্তু রসটা গরম করতে আর কি। তো এই যে এই রসে হচ্ছে পিঠাটা ভিজাবো, এই জন্য আর কি রসটা কিনে এনেছে। তো সত্যি কথা বলতে পিঠা পায়েস আমার তেমন একটা ভালো লাগে না, মিষ্টি জাতীয় খাবার খেতে। তো এই জন্য আরও বেশি রাগ হচ্ছিলো। তো আবার ভাবছি না থাক, মা বাড়িতে নেই, ঝামেলা করবো না, বানিয়েই দিই। আর এদিকে এই যে বাবা চাল নিয়ে যাবে, চালটা কুটে আনবে, এই জন্য হচ্ছে চালটা ফার্স্টে আমরা ধুয়ে নিচ্ছি নেটের সাহায্যে। আর এইদিকে আমার ঠাকুরমা হচ্ছে রসটা জাল দিচ্ছে। তো রসটা জাল দিতে কিন্তু অনেকটাই সময় লেগেছে। আর এই যে উঁচোয় যে গ্যাজাটা হচ্ছে, ওটা হচ্ছে কেটে ফেলে দেবে, ওটা একটা গামলায় কেটে রাখবে, পরে কিন্তু ওটা আবার রস হয়ে যায়, সেটা আবার কড়াইতে ঢেলে দেবে। আর এদিকে এই যে চালটা ধুয়ে নিয়ে এসেছি, এটা আমি একটা কাপড়ের ওপর মেলে দেব, তাহলে আর কি শুকোয় যাবে চালটা, তারপরে গুঁড়ো করে নিয়ে আসলে কিন্তু পিঠাটা ভালো হয়। তো আমি বেশি ভালো জানি না, ঠাকুমা বলছিল তাই করছিলাম, যেহেতু মা বাড়িতে নেই। তো আমি গরম, তো গরম, তার ভিতরে আজ আমাদের বাড়ি পিঠা হবে। এই যে একা, এদিকে তাকাও, আজ একা পিঠা রান্না করবে, একারে খুব সুন্দর লাগতেছে। এদিকে তাকাও। হ্যাঁ, সকালের থেকে মুড অফ, মা আসতেছে না, বাবা আসতেছে না। মারে বলেছে আর কোনোদিন ডাকবা, মারে আর কোনোদিন ডাকবে না, মা কথা শোনে না। ভিডিওটা দেখো, আশা করি ভিডিওটা ভালো লাগবে। আর এদিকে রসটা নামিয়ে আমি কিন্তু রান্না বান্না করে ফেলেছি, কারণ রস জ্বালাতে অনেকটাই সময় লাগছিল। এখানে আমি ওলকপির তরকারি রান্না করেছি পাঙাশ মাছ দিয়ে, আর পাঙাশ মাছের তেল দিয়ে মূলা ভাজি করেছি। আর ঠাকুমা আগের দিন দই নিয়ে এসেছিলো, এইটা সকালে আর কি খাবো। আর এদিকে বাবা খেয়ে দিয়েই চলে গিয়েছিল। আর এই যে চালের গুঁড়িটা নিয়ে এসেছে, এখন বলছে একটা নারকেল ভেঙে দাও। তো এই যে, তো আমাদের বাড়িতে নারকেল ছিল না, একটা কাকিদের বাড়ি থেকে নিয়ে এলাম আর কি। এখন বাবা নারকেলটা ভেঙে দেবে, এই নারকেল দিয়েই পিঠা বানাবো। তো এই যে নারকেলটা চুলা হয়ে গেছে, এখন ভেঙে দেবে, তারপরে আমি কুড়িয়ে নেব। তো নারকেলটা কিন্তু ভালোই হয়েছিল। তো এখন আমি কোড়ন দিয়ে কোড়াচ্ছি। তো এই যে এদিকে আমার নারকেলটা কোড়ানো হয়ে গেছে, আর ঠাকুরমা আবার রসটা জাল দিচ্ছে। তো এক কড়াই রস কিন্তু জাল দিতে দিতে এইটুকুই কমিয়েছে। আর এই যে এই সরাটার উপর কিন্তু পিঠা তৈরি করা হবে। তো ওই পাশেরটা আমাদের সরা ছিল, একটা কাকিদের বাড়িতে ছিল, সেখান থেকে আনতে গিয়ে সরাটা ভেঙে যায়। পরে এই নতুনটা কাকিদের বাড়ি থেকে এনেছি, ওটাই বানাবো। আর এখন এই যে হালকা গরম জলে আমি লবণ আর নারকেলটা ফার্স্টে গুলিয়ে নিচ্ছি। তো এবার আমি গুঁড়ো দিয়ে আর কি গলবো আর কি, বেশি পাতলাও করবো না, আবার বেশি ঘনও করবো না কিন্তু। তো ঠাকুমা বলছিল আমি তেমনই করছিলাম। তো লবণ, নারকেল আর হচ্ছে চালের গুঁড়ি দিয়ে আর কি তৈরি করেছি, আর কিছুই কিন্তু দিইনি। এবার হচ্ছে সরায় পরে দিচ্ছি, সরাটা গরম করে। আর এদিকে কিন্তু উপর দিয়ে একটা কাপড় ভিজিয়ে আর কি চারিপাশটায় দিয়ে রেখেছিলাম, যাতে হাওয়াটা না বেরিয়ে যায়। আর পিঠাগুলো কিন্তু অনেক সুন্দর ফুলেছিল। তো পিঠা বানাতে কিন্তু বেশ মজাই লাগছিল আমার, কারণ প্রতিটা পিঠাই কিন্তু খুব সুন্দর ফুলছিল। আর এইদিকে হাঁড়িতে সেই রস রাখা রয়েছে, এই রসে পিঠা বানাবো আর ভিজাতে দেব, দিয়ে ঢেকে দেবো আর কি।
প্রতিটা পিঠাই কিন্তু খুব সুন্দর হচ্ছিল। আর এখানে দেখো আমি পিঠাগুলো উঠিয়ে কিন্তু আর কি হাঁড়িতে দিচ্ছি, আর এদিকে ঠাকুমা দিচ্ছিল আর আমি হচ্ছে পিঠাগুলো ভেজে আর কি তুলছিলাম। আর এদিকে দেখো নারকেল আর চিনি জাল দিচ্ছি, এটা দিয়ে আর কি পাটিসাপটা তৈরি করব। তো সেটা দেখাতে পারিনি কারণ পাটিসাপটাগুলো ভালো হচ্ছিল না, এই জন্য আর তোমাদের সাথে শেয়ার করিনি। আর পিঠাগুলো যেহেতু দুপুরে তৈরি করেছিলাম, এখন রাতে দেখো সুন্দর ভিজেছে আর কি। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, আর যারা নতুন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে।